ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে আমাদের ক্লাস চলছিল টিম এফটির তরফ থেকে। ইনশাল্লাহ চলবে, আরও কিছু ক্লাস বাকি আছে। অনেকগুলো ক্লাস, বেশিরভাগ ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। টোটাল ক্লাস আমাদের থাকবে, আমরা বলেছিলাম 25টা, 24টা হচ্ছে আমাদের ক্লাস। আর লাস্টে যে ক্লাসটা সেটা হচ্ছে কোরআন সবকের যে ক্লাসটা থাকবে, কোরআনের উপর আমরা একটু কোরআন দেখে পড়বো সেটা। এখন আমরা পর্যায়ক্রমে অনেক কিছু হরফ শিখেছি, হরকত শিখেছি, জজম, কলকলা হরফ, মাদের হরফ, ইভেন মাদ মানে কি সেটা, গুন্না, এগুলো আমরা পড়ে আসছি। আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম নুন সাকিন ও তানবিন। তানবিন 4 নিয়মে পড়তে হয়, তার প্রথম যে নিয়মটা ছিল সেটা আমরা পড়েছি। আর আজকে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় যে নিয়মটা আছে। প্রথম নিয়মটা কি ছিল? ইজহার ছিল। আর তারপরের নিয়মটা হবে ইজহার ছিল, আজকে হবে ইজহার, তারপর হচ্ছে ইকফা। আজকে আমরা ইকফাটা ইনশাল্লাহ পড়বো। তাহলে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই 4 নিয়মে পড়তে হয়। আবার এখানে ইজহার মানে স্পষ্ট করে পড়া, আজকে আমরা ইকফা মানে জানবো, ইকফা কীভাবে পড়তে হয় সেটাও আমরা ইনশাল্লাহ জানবো। এখন আরেকটা বিষয় হচ্ছে ইকফা মানে নাকের ভিতর লুকায় পড়া, এটা আমরা জানবো। ইদগাম আবার 2 প্রকারে পড়তে হয়, সেটাও পর্যায়ক্রমে আমাদের ক্লাসের মধ্যে আসবে। তো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাস থাকবে হচ্ছে নুন সাকিন ও তানবিন যে 4 নিয়মে পড়তে হয়, তার দ্বিতীয় যে নিয়মটা আছে ইকফা গুন্না, সেটা। দেখেন ইকফা, ইকফা এর পরিচয়। ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া, স্পষ্ট না কিন্তু এখানে অস্পষ্ট করে পড়া। ইকফা মানে কি? অস্পষ্ট করে পড়া। আচ্ছা, ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফা হরফ কয়টি? 15টি। ইকফার হরফ 15টি। কি কি হরফ? মানে মোটামুটি আরবি 29 হরফের মধ্যে ম্যাক্সিমাম হরফ হচ্ছে ইকফার, আর বাকিগুলো ভাগ ভাগ করে অনেকগুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে কি হবে? ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। হরফগুলো কি করতে হবে? আমাদের মুখস্থ করতে হবে। ইকফার হরফ 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফা অর্থ কি এটা আমাদের মনে রাখতে হবে। ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট। আর আমরা ইজহার মানে পড়েছিলাম, ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া, ইকফা মানে অস্পষ্ট করে পড়া। ইকফার হরফ 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, এগুলো হচ্ছে ইকফার হরফ। আচ্ছা, আমি আবার বলছি, ইকফার হরফ 15টি। কি কি? এটা হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এখন ইকফা পড়ার একটা নিয়ম আছে। ইজহার পড়ার যেমন নিয়ম ছিল, নুন সাকিন ও তানবিনের যে বিষয়টা আমরা পড়ে আসছি, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের পর ইজহার হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হবে। আর ইকফার হরফ যদি থাকে নুন সাকিন ও তানবিনের পর, ইকফার 15 হরফ থেকে যে কোনো একটি হরফ থাকলে উক্ত নুন সাকিন ও তানবিনকে, এখানে নিকের ভিতর হয়ে গেছে, এখানে হবে নাকের ভিতর। কি হবে? ওটা ভুল আসছে, নাকের ভিতর। এটা নাকের ভিতর, নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। এটা কিভাবে পড়তে হয় এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাই দিব। তাহলে আমরা এখান থেকে পড়ছি হচ্ছে ইকফার পরিচয়। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। ইকফার হরফ 15টি। 15টি হরফ কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, এগুলো হচ্ছে ইকফার 15টি হরফ। পড়ার নিয়মটা কি? নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফে যে কোনো একটা হরফ থাকলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। সেটা কিভাবে, সেটা আমরা এখনই দেখব। ইকফার হরফ 15টি, এটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা গুন্নাটা প্রয়োগ করতে পারবো না। এজন্য আমরা নিজেরা অবশ্যই এটাকে মুখস্থ করব। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ওকে,
এখন হচ্ছে এই যে কিভাবে গুণনাটা করতে হবে, নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হবে কিভাবে, অনেকে এটা জানেন, অনেকের মনে হচ্ছে যে নাকের ভিতর লুকিয়ে আবার গুণনা কিভাবে হয়, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে কি হবে, নুন সাকিন আর তানবিনের পর, এখানে নুন সাকিন কোনটা, যতমূলা নুনকে নুন সাকিন বলে আমরা জানি, এখানে নুন সাকিনের পর কি আসছে, সা। এখন সা কি ইকফার হরফের মধ্যে আছে? হ্যাঁ, তা সা দ্বিতীয় নাম্বার যে হরফটা আছে 2 নাম্বার, সেটাই হচ্ছে সা, ইকফার হরফ। তাহলে গুণনাটা কিভাবে করতে হবে, তা সা জিম দাল জাল জা, তাহলে কি হবে, মানের জায়গায় মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, এখানে নুন সাকিনের পরে সা আছে, এই জন্য অনেক ক্ষেত্রে ওই যে বাংলায় যেমন আমাদের 19 যে উচ্চারণটা আসে, বাংলাদেশ লিখতে কিংবা রং লিখতে, ইংরেজি লিখতে যেটা আসে, সেটার উচ্চারণটা অনেকটা এরকম আসে, মানের জায়গা হবে মাং, সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মাং সাকুলাত, মাং সাকুলাত, এটা। তারপর আছে শিন ইয়া জবর শাই, হামজা দুজের ইং, শাই ইং, এই যে তানবিনের পর এখানে কি আসছে, জিম, তা সা জিম দাল, তা সা জিম, তার মানে 3 নম্বর হরফটা কি, জিম আছে। শাই ইন হওয়ার কথা ছিল, কিন্তু ইকফার হরফ থাকার কারণে এখানে হবে ইং, 19 উচ্চারণ, শাই ইং, শাই ইং, শাই ইং, জিম জবর জা, দাল জবর দা, জাদা, লাম আলিফ দুই জবর লান, জাদালা, শাই ইং জাদালান। আমরা যদি এখানে বানান টাইপও করি তাহলে এটাই আসবে। আর যদি এখানে একটা ওয়াকফও করতাম, আমরা মাদ্দে এওয়াজ পড়েছিলাম গত ক্লাসেই, নাকি তার আগের ক্লাসে মনে হয়, মাদ্দে এওয়াজ পড়লে 2 জবরের উপর ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, জাদালা হয়ে যাবে। মিম নুন পেশ নুন, এখানে দেখেন নুন সাকিনের পর জাল আসছে, জাল কিসের হরফ, তা সা জিম দাল জাল, 5 নম্বর হরফ জাল আছে। তাহলে মুং জি, মুনের জায়গায় মুন হওয়ার কথা ছিল নরমালি, কিন্তু এখানে ইকফার হরফ থাকার কারণে হবে মুং, মুং জাল জের জি, মুং জি, র পেশ রু, নুন জবর না, মুং জিরুনা, মুং জিরুনা, এটা হবে মুং জিরুনা। তারপর আছে আইন জবর আ, জাল আই জবর জা, এটা মাদের হরফ হয়েছে, এক আলিফ টান, আযা, বা আলিফ 2 জবর বান, কিন্তু এখানে তানবিনের পর শিন, শিন হচ্ছে ইকফার হরফ, তা সা জিম দাল জাল জা সিন শিন, ইকফার হরফ আসছে। তাহলে গুণনা করতে হবে, আযা বাং, 19 উচ্চারণটা আসবে, আযা বাং, শিন জবর শা, দাল ইয়া দি, শাদি, এটা আবার মাদের হরফ, শাদি, দাল আলিফ 2 জবর দান, আযা বাং শাদিদান, আযা বাং, এখানে হচ্ছে আমাদের গুণনাটা, তানবিন নুন সাকিন ও তানবিনের পর আসছে ইকফার হরফ শিন, আযা আযাবান শাদীদান। এখানে মিম নুন জবর মান, এখানে নুন সাকিনের পর আসছে দদ, দদ হচ্ছে ইকফার হরফ, তাহলে কি হবে, মানের জায়গা হবে মাং, বদলাম জবর দল, লাম জবল্লা, মাং দল্লা, মাং দল্লা, কি হবে, মাং দল্লা। তারপরে আবার আছে নুন সাকিনের পর আবার জ আসছে, জ কিসের হরফ, জ ইকফার হরফ, মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, হবে মাং, মিম নুন জবর মাং, জ পে জুলাম জিল্লি, মাং জুলি, মিম জবর মা, মাং জুলিমা, মাং জুলিমা। তারপর আছে হামজা নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইং শা, এই যে ইং নুন সাকিনের পর শিন ইকফার হরফ, তাহলে কি হবে, ইং শা, কি হবে, ইনশা, কি হবে এটা, ইনশা, এটা হবে ইনশা, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, হা পেশ হু, ইনশা আল্লাহু, ইনশা আল্লাহু, এটা হবে। এখানে কি হবে, হামজা নুন জবর আন, এখানে দেখেন নুন সাকিনের পর ফা আসছে, ফা কিসের হরফ, ইকফার হরফ, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা, ফা ফা এখানে আসছে কিন্তু ফা, তাহলে এখানে গুণাটা হবে আং, ফা পেশ ফু, সিন জবর সা, আং ফুসা, কাপ মিম পেশ কুম, আং ফুসা কুম, কি হবে, আং ফুসা কুম, আং গুণা করতে হবে, আং ফুসাকুম। আবার নুন সাকিনের পর সা আছে, সা কিসের হরফ, সা হচ্ছে ইকফার হরফ, সা কিসের হরফ, ইকফার হরফ, তাহলে কি হবে, হামজা নুন পেশ উং, নুন সাকিনের পর সা, উং
সা আরে জবর সা, সা, কি হবে এটা? সা, এটা বলতে হবে। সা। তারপরে এখানে আছে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন হওয়ার কথা, কিন্তু এখানে এটা হবে রং হবে। কারণ কি? তানবিনের পরে জাল আসছে। জাল কিসের? জাল হচ্ছে ইকফার হরফ। না রং, কি হবে? না রং, জাল আলিফ জবর জা, তা জবর তা, না রং তা, না রং, কি হবে? নুন সাকিন ও তানবিনের পর যদি ইকফার 15 হরফে কোনো একটা হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়, নাকের ভিতর লুকায়া। না রং তা, কি হবে? না রং, না রং তা, এই যে এটা আছে না রং তা। তারপর আছে ওয়াফ ওয়াও জবর ওয়াও, ওয়াফ ওয়াও জবর ওয়াও, লাম আলিফ দুই জবর লাং, ওয়াও লাং, ওয়াও ওয়াও মুং আছে। এই যে তানবিনের পর আসছে হচ্ছে, তানবিনের পর কি আসছে? তা আসছে। তা হচ্ছে ইকফার 15টা হরফের মধ্যে প্রথম হরফটা। ওয়াও মুং, কি হবে? ওয়াও মুং, ওয়াও মুং, তাজিম জবর তাজে, হা জবর হা, ওয়াও মুং তাজ হা, লাম ওয়াপস লু, নুন জবর না, ওয়াও মুং তাজ, তাজ হালুন, কি হবে? ওয়াও মুং তাজ, তাজ হালুন, এটা হবে। এখানে কিন্তু মাদ হয়েছে, ঠিক আছে? পেশের পর যজমলা ওয়াও যে মাদের হরফ, ওয়াও মুং তাজ হালুন। তারপর আছে মিম নুন জের, মিং, মিন হওয়ার কথা ছিল, নুন সাকিনের পর সা আছে। ইকফার 2 নাম্বার যে হরফটা আছে সা, মিং, সা জবর সা, মিম জবর মা, মিং সামা, মিং সামা। রাজের রি হাকার হি, মিং সামারিহি, মিং সামারিহি, মিং, এটা হচ্ছে গুন্না। গুন্না মানে কি? আমরা গত ক্লাসে পড়েছিলাম, থেমে গুনগুন করে শব্দ করা, এটা হচ্ছে গুন্না। গুন্নার পরিমাণটা কেমন হবে? 1 আলিফ পরিমাণ, মিং সামারিহি। তারপর আছে ওয়াও জবর ওয়া, কাফ নুন পেশ কুং। এখানে দেখেন নুন সাকিনের পর তা আছে। তা কিসের হরফ? তা হচ্ছে ইকফার হরফ। তা কিসের হরফ? তা ইকফার হরফ। ওয়াকুং, তামিম পেশ তুম, ওয়াকুং, ওয়াকুং তুম, ওয়াকুং তুম। ঠিক আছে, ওয়াকুং তুম গুণনা করতে হবে নাকের ভিতর লুকিয়ে। কুং, এই গুণনাটা কিন্তু নাক বন্ধ করে করা যায় না, কুং বন্ধ হয়ে যায়। ওয়াকুং তুম এই জন্যই বলেছে নাকের ভিতর লুকিয়ে। আমরা পড়ে এসেছিলাম যে ইকফা, ইকফার পরিচয়। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়ান। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের পর যদি ইকফার এই 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হয়। কিভাবে করতে হয় এটা আমরা এখন করে দেখাচ্ছি। হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, আজ ওয়া, জিম আলিফ জবর জান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তানবিনের পর সা আছে। সা কি হরফ? সা হচ্ছে ইকফার হরফ। তাহলে কি করতে হবে আমাদের? এখানে গুণনা করতে হবে। গুণনাটা কিভাবে করতে হবে? গুণনাটা সিস্টেমটা হবে হচ্ছে নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হবে। তাহলে আজ ওয়া জাং, জানের জায়গা হবে আজ ওয়া জাং, আজ ওয়া জাং। সা জবর সা, লাম জবর লা, সালা, সা জবর সা, সালাসা। হরকত হচ্ছে তাড়াতাড়ি, আজ ওয়া জাং সালাসা, তা দুই জবর তান, আজ ওয়া জাং সালাসা তান। যদি আমরা এখানে ওয়াকফ করতে যাই, এখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কিন্তু এখানে গোল তাটা হা হয়ে যাবে, সালাসা, এটা হয়ে যাবে। আজ ওয়া জাং, আমাদের আজকে ক্লাসে পড়া হচ্ছে এটা। আজ ওয়া জাং সালাসা, আজ ওয়া জাং সালাসা, এটা সালাসাতান বানান করলে আসবে। শিন যে শি, হা আলিফ জবর হা, শিহা মাদের হরফ, এখানে এক আলিফ টান, বা দুই পেশ বুন। বুন হওয়ার কথা ছিল, এখন তানবিনের পর আসছে সা, তাহলে এখানে কি হবে? ইকফা গুণনাটা প্রয়োগ হবে। তাহলে কি হবে? শিহা বুং, কি হবে? শিহা বুং।
সা আলিফ জবর সা মাদের হরফ কফ জের কি বাদু পেশ বুন শিহাবুন সাকিব শিহাবুন সাকিব। যদি আপনি থেমে যান তাহলে এখানে কিন্তু এই হরফের মধ্যে কলকলা চলে আসবে, কারণ কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। সাধারণত যেখানে আপনি ওয়াকফ করবেন থামবেন সেই হরফে জজমের উচ্চারণটাই নেওয়া লাগে, তাহলে কি হবে শিহাবুন সাকিব। তারপর মিম নুন যে মিন, মিন হওয়ার কথা ছিল হবে মিং, কারণ কি নুন সাকিনের পর এখানে জিম আসছে। জিম কিসের হরফ? জিম হচ্ছে ইকফার হরফ, এই জন্য গুণা করে পড়তে হবে। মিং কি হবে? মিং মিং জিম অপেশ জু আইন ডিজেন আইন, যদি থেমে যাই মিং জু, যদি মিলিয়ে পড়তে চাই মিং জু আইন বানানোর পর এটা আসবে, থেমে গেলে মিং জু মিং জু এটা। ঠিক আছে, তারপর এখানে কি আছে? নুন সাকিন, নুন সাকিনের পরে তা আছে। তা কিসের হরফ? তা হচ্ছে ইকফার হরফ। ইকফার হরফ বলে নাকের ভিতর লুকিয়ে গুণা করতে হবে, আমরা অলরেডি জেনে ফেলেছি এটা। নাকের ভিতর লুকিয়ে গুণা করতে হবে। ইকফা মানে কি? নাকের ভিতর লুকিয়ে গুণা করতে হবে। কি করতে হবে? নাকের ভিতর লুকিয়ে গুণা। সেটা কি হবে? এই যে কাফ নুন পেশ কুং তা পেশ তু, কুং তু, এটা হচ্ছে ইকফার হরফ। কুং তু কুং তু, এটা হবে কুং তু। আচ্ছা, তারপর এখানে আছে নুন সাকিন, নুন সাকিনের পর দাল আছে। দাল কিসের হরফ? দাল ইকফার হরফ। আইন নুন জেরে আইন দাল জবর দা আইন দা, কাপ মিম পেশ কুম আইন দা কুম, কি হবে? আইন দা কুম। গুণাটা কেমন হবে? আইন দা, নাকে ভিতর লুকে আইন দা কা আইন দা কা, এটা। আইন আছে আই নুন দু পেশ নুন, আই নুন হওয়ার কথা কিন্তু এখানে আছে জিম নুন সাকিনের পর ইকফার হরফ। আই নুন কি হবে? আই নুন জিম আলি জবর জা রজেরি জারি ইয়া জবর ইয়া আই নুন জারিয়া, তা দুই পেশ তুন আই নুন জারিয়াতুন আই নুন জারিয়াতুন, এটা হবে। থেমে গেলে জারিয়াহ জারিয়াহ, এটা হয়ে যাবে। তারপর আছে ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং জাল র জবর জার, এই যে ফা আং, এখানে হচ্ছে ইকফা গুণাটা। নুন সাকিনের পর জাল আসছে। জাল কিসের হরফ? জাল হচ্ছে ইকফার হরফ, এই জন্য গুণা করে পড়তে হবে। ফা আং জার তা পেশ তু কাপ মিম পেশ কুম, ফা আং জার তুকুম ফা আং জার তুকুম। নুন ফা জবর নাফ, সিন আলিফ দুই জবর সান হওয়ার কথা হবে সাং। কেন হবে? কারণ তানবিনের পর এখানে যা আছে। যা কিসের হরফ? যা হচ্ছে ইকফার হরফ। যা ইকফার হরফ হলে গুণা করতে হবে নাকের ভিতর লুকিয়ে। কিভাবে গুণাটা করতে হবে? এই যে নাফসাং, যা জবর যা, কাফিয়া জের কি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাফসাং জাকিয়ান। কিন্তু এখানে যদি আমরা একটা ওয়াকফ নেই, মানে থামার জায়গা নেই, জাকিয়া হবে, কারণ আমরা মাদ্দে এওয়াজ পড়েছিলাম দুই জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টান। এই যে দুই জবর পরে ওয়াকফ হইলে এক আলিফ টান। জাকিয়া নাফসাং, ইকফা গুণ না এখানে। নাফসাং যা জবর যা, কাফিয়া জের কি, জাকি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাফসাং জাকিয়া, এটা। তারপর আছে খয়া জবর খয়, র আলিফ দুই জবর রনের জায়গা হবে রং, খয় রং, কি হবে? খয় রং। কাব জবর কা, সাইয়া জির সি, কাসি, র আলিফ দুই জবর রন, খয় রং, খয় রং, এই যে রং, এখানে ইকফা গুণ না, খয় রং কাসি র হবে, কারণ মাদ্দে ইয়া দুই জবরের উপর থেমে গেলে কি হবে? মাদ্দে আওয়াজ এক আলিফ টান, খয় রং কাসি র, খয় রং কাসি র। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, এখানে তানবিন, তানবিনের পর তা ইকফার হরফ, তাহলে গুণনা করতে হবে নাকের ভিতর লুকায়া ইকফা গুণনা। কিভাবে? না রং তা জবর তা, লাম জ জবর লাউজ,
তালাজ জ খারা যাব জ নারং তালাজ্জ নারং তালাজ্জ খারা জবর খারা যে উল্টা পেশ হলে মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে আমরা পড়ে আসছি ওয়াফ ওয়াও জবর ওয়াও লাম আলিফ দিয়ে যাব লান লানের পরে এখানে কি আছে সিন আছে সিন হচ্ছে ইকফার হরফ গুন্না কওলাং কওলাং সিন যাব সা দাল ইয়াজিদি সাদি কওলাং সাদি দাল আলিফ দিয়ে যাব দান কওলাং সাদিদান কিন্তু দুই জবরের পর ওয়াকফ হলে এক আলিফ টান সেটা মাদ্দে আওয়াজ হবে কওলাং কওলাং সাদিদা কওলাং সাদিদা তারপর কি আছে সফ সদ ফা যাব সফ ফা আলিফ দিয়ে যাব ফান ফান এটা হচ্ছে তানবিন তানবিনের উপরে কি আছে সদ মানে ইকফার হরফ গুণনা করতে হবে সফান সদ ফা যাব সফ ফা আলিফ দিয়ে যাব ফান সফান এখানে আছে কিন্তু এখানে আর কোনো গুণনা হবে না কারণ এই তানবিনের পরে কিন্তু কোনো ইকফার হরফ এখানে নাই এখানে কোনো ইকফার হরফ নাই এই জন্য এখানে গুন্নাটা আর হবে না আর এই তানবিনের পর ইকফার হরফ আছে এই জন্য ওটা এটা গুন্না সফান সফা যাব সফ ফা আলিফ দিয়ে যাব ফান সফান সফা কিন্তু এখানে আরেকটা কাজ হইতে পারে শেষের যে সফাটা আছে সেটা হচ্ছে একটা কাজ কি হইতে পারে বলেন এটা হচ্ছে দুই জবরের পর ওয়াকফ হওয়ার কারণে এক আলিফ টান হইতে পারে সফান সফা সফান সফা এটা হবে এটা ছিল হচ্ছে ইকফা আমরা আজকে পড়ছিলাম হচ্ছে ইকফা ইকফা মানে কি ইকফা মানে হচ্ছে অস্পষ্ট করে পড়া নাকের ভিতর লুকিয়ে পড়া আমরা নুন সাকিন ও তানবিনের যে প্রকারগুলো আছে চারটা নিয়মে পড়তে হয় আমাদের একটা নিয়ম আমরা গত ক্লাসে পড়েছিলাম সেটা ছিল ইজহার ইজহার মানে ছিল স্পষ্ট করে পড়া ইজহার হরফ ছিল 6টি হামজা হা আইন হা গইন খ এই হরফগুলো থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় মানে গুন্না নাই উইদাউট গুন্না আর তারপরে হচ্ছে দ্বিতীয় প্রকার আছে ইকফা 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 অর্থ অস্পষ্ট করে পড়া ইকফার হরফ হচ্ছে 15টি হরফগুলো হচ্ছে তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ এই 15টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পর আসে ওই উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকায়া গুন্না করে পড়তে হয় কিভাবে এটাই দেখিয়েছি আমি আরেকবার একটু রিভিশন করে বলছি উপর থেকে কিভাবে মিম নুন জবর মাং এখানে হচ্ছে গুন্নাটা মাং সা জবর সা কফ পেশ কুল আমতা জবর লাত মাং সাকুলাত মাং সাকুলাত শাই ইং তানবিনের পর জিম আসছে ইকফার হরফ এইজন্য গুন্নাটা এখানে হবে তানবিনটা শাই ইং জিম জবর জা দাল জবর দাল লাম আলিফ জবর লান শাই ইং জাদালা মুং মুং এখানে গুন্নাটা কারণ নুন সাকিনের পর আসছে জাল মুং যিরুনা ইকফার হরফ মুং যিরুনা আযাবান এখানে তানবিনের পর শিন আসছে আযাবান শিন জবর শাদ দাল ইয়াজিদি শাদি দাল আলিফ জবর দান আযাবান শাদীদা আযাবান শাদীদান এটা হবে তারপরে এখানে আছে মাং মিম নুন জবর মান হওয়ার কথা হবে মাং কারণ কি নুন সাকিনের পর দদ হচ্ছে ইকফার হরফ মাং যাল্লা এখানেও নুন সাকিনের পর জ আসছে কি হবে মাং গুণাটা এখানে বানান করলে মান আসে তো উচ্চারণটা হবে মাং যুলিমা তারপর আছে ইং নুন সাকিনের পর শিন শিন হচ্ছে ইকফার হরফ এজন্য গুণনা করে পড়তে হবে ইনশা আল্লাহু হামজা নুন জবর আং এখানে গুণনা ইকফা গুণনা আনফুসাকুম উনসা এখানে ইকফা গুণনা নুন সাকিনের পর সা এজন্য গুণনা উনসা কি হবে উনসা নারং যাতা কি হবে নারং যাতা কওমুন এখানে গুণনা কওমুন তাজহালুন কওমুন তাজহালুন মিং এখানে গুণনা মিং সামারিহি ওয়া কুনতুম এখানে গুণনাটা ওয়া কুনতুম গুণনা কেন হচ্ছে নুন সাকিন ও তানবিনের পর ইকফার হরফ আছে এই জন্যই গুণনা হচ্ছে ওয়া কুনতুম আজওয়াজাং এখানে গুণনা আজওয়াজাং 1900 এর মতো উচ্চারণটা বাংলাতে আজওয়াজাং সালাসা
শিহাবুন শিহাবুন সাকিব শিহাবুন সাকিব মিন জু' মিন জু' মিন মিন জু' এটা কুনতু এখানে গুণ না কুনতু কুনতু তারপর আছে ইনদাকা এখানে গুণ না নুন সাকিনের পর দাল আসছে দাল ইকফার হরফ ইনদাকা তারপর আছে আইনুন আইনুন জারিয়াহ ফাআন এখানে গুণ না ফাআনযারতুকুম নাফসান এখানে গুণ নাটা নাফসান জাকিয়া খয়রন এখানে গুণ না খয়রন কাসীরা দুই জবর পর ওয়াকফ হওয়ার কারণে এক আলিফ টান খয়রন কাসীরা এখানে জেরের পর যজমলা ইয়া হওয়ার কারণে এক আলিফ টান মধ্যে তাবাই খয়রন কাসীরা নারন তালাজ্জা খারা জবর খারা জের উল্টা বসলে কি করতে হয় তালাজ্জা কওলান কওলান এখানে গুণ না কওলান সাদীদা কওলান সাদীদা সফান সফান তানবিনের পর সদ ইকফার হরফ এর জন্য গুণ না সফান সফা টান হচ্ছে দুই জবরের পর ওয়াকফ হয়েছে এই জন্য টান সফান সফা এটা হবে এটা হচ্ছে আমাদের ইকফা গুণাটা যে দ্বিতীয় প্রকার এখানেই সবচেয়ে বেশি হরফ এখানেই চলে গিয়েছে তারপর কম কম হরফ দিয়ে অন্য গুণাগুলা ভাগ করা হয়েছে আমাদের জন্য সহজ হবে বিশেষ করে এই হরফগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি এই যে এই হরফগুলো ইকফার যে 15টা হরফ আছে এই হরফগুলো আমরা মুখস্থ রাখতে পারলে বাকি আমাদের গুণাটা করতে সহজ হবে অন্য গুণাগুলো করতে আমাদের জন্য ইজি হবে আচ্ছা তারপরে কি আছে আমরা এখন দেখব তারপর কি আছে এখানে আছে হচ্ছে দুরুদ শরীফ আমাদের গত ক্লাসে দোয়া কুনুতের সাথে দুরুদ শরীফ ছিল আজকে দুরুদ শরীফের সাথে আমরা দোয়া মাসুরাটা নিয়েছি পাশাপাশি আরো এক দুইটা জিনিস আমরা অ্যাড করছি সেটা দেখি কি দুরুদ শরীফটা কিভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার পরিবার পরিজনদের প্রতি যেমন রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত এটাই আবার রিপিট হয়েছে হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি যেমন বরকত নাজিল করিয়াছো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত আচ্ছা দুরূদ শরীফটা আরেকবার পড়ে নিই এই দুরূদ শরীফটা কিন্তু আমরা এমনিতেও পাঠ করতে পারি হ্যাঁ নামাজের দুরূদ এটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা পাশাপাশি আসে হচ্ছে দোয়ায়ে মাসুরাটা আজকে আমরা নিয়েছি আমরা জানি সালাম ফিরানোর আগে প্রথমে হচ্ছে শেষ বৈঠকে গিয়ে আগে হচ্ছে তাশাহুদ পড়তে হয় তাশাহুদ সেটা হচ্ছে ওয়াজিব পড়াটা তারপর হচ্ছে দুরূদ শরীফ তারপর দোয়ায়ে মাসুরা এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি একটু কি হয় এখানে দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি সুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এখানে অনেক ক্ষেত্রে আসলে আমি একটা সময় যখন আমি আরেকটু ছোট ছিলাম বয়স কম ছিল হাফিজি শেষ করার পরে 1-2 বছর পড়াশোনা করার পরে ইস্তেমায় গিয়েছিলাম আমি ইস্তেমায় যাওয়া হয় এখন ইস্তেমায় গিয়েছিলাম তখন দেখা যায় আমাদের
যে টিচার যারা বলি হুজুর যারা ছিল তারা আমাদেরকে ধরে ধরে আরও যারা অন্য যারা ইজতেমায় আসছে তাদেরকে কয়েকজন পাঁচজন করে সূরা ফাতিহা শিখাইতে বলতেছে। তো আমরা হাসাহাসি করতেছি, সূরা ফাতিহা পারেন এমন মানুষ হইতে পারে নাকি? মানে আমরা তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসার মধ্যে যারা পড়ে কিছু না পারলেও নামাজ পড়তে যে সূরাগুলো লাগে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়ায়ে কুনুত এগুলো খুব এমনি পারি। তাহলে সেক্ষেত্রে আমার চিন্তাটা ওইভাবে ছিল। তো মানে আমার মানে অবাক লাগতেছে, সূরা ফাতিহা কি শিখাবো, ফাতিহা তো সবাই পারে। আর তা হুজুরা আমাদেরকে ইজতেমায় গেলে আমরা এদিক সেদিক চলে যেতাম, এদিকে ঘুরতে সে দেখতে। সেক্ষেত্রে হুজুরা বসাইলো, কিছুক্ষণ পড়ায় যাও। পরে বসলাম, এক লোক আমার যে 4-5 জন নিয়ে বসলাম। একজন লোক, ওনার বয়স আনুমানিক 60-65 হবে, ওনার দাড়িগুলা লাল হয়ে গেছে, মেহেদি দেওয়া ছিল। ভদ্রলোকের নাম আমি জানি না। উনি সূরা ফাতিহা যখন পড়াইতেছিলাম, উনি সূরা ফাতিহার আয়াত বলতে পারতেছে না, ওনার মুখ দিয়ে আসতেছে না। আমার মানে ভিতরে এত খারাপ লাগা একটা শুরু হইলো যে এটা কেমনি সম্ভব। পরে ওনার সাথে কথা বললাম, আর অন্যরা কথা বললো কী করে না করে। যেহেতু ইজতেমার মধ্যে 3 দিন 4 দিন থাকা হয়েছে, ওনার মোটামুটি 2 ছেলে ছিল সম্ভবত। ওনারা সামাজিকভাবে সাকসেসফুল, আমরা যেটা বলি সেটা, ভালো সরকারি জব করতেছে মনে হয় 2জনই। এমন মেয়ে আছে, সেও সংসার হয়ে গেছে এমন, কিন্তু নিজের ক্ষেত্রে সূরা ফাতিহাটা পড়তে পারতেছে না। তার বয়স কত হয়েছে? 65 হয়ে গেছে। খুব অবাক লাগলো। তারপরেই দেখা যায় মানুষের প্রতি যে একটা বাল্লিগু আন্নিওয়ালা একটা আছে না, আমাকে বাণী হইলো পৌঁছাইয়া দাও, যে বিষয়টা আছে, জানার পরে মানুষকে জানানোর যে ইস্যুটা আছে, তখন থেকে মাথা মধ্যে একটু আসলো। তারপরের বছর আমি একটা চিল্লাতে গিয়েছিলাম, তাবলিগে যেটাকে বলা হয়। তাবলিগ গেলে কী হয়, মানুষের প্রতি মহব্বত বাড়ে। নিজের সব কিছু খরচ করে যখন আপনি মানুষের কাছে গিয়ে দাঁড়াই থাকবেন কথা বলার জন্য, নামাজ শেখানোর জন্য, আলাদা একটা অনুভূতি থাকে। তখন আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, মানুষের প্রতি ভালোবাসা বাড়ে, যে আমি ভালো করতেছি কিন্তু আমার সাথী ভাই, আমার জাতি ভাই, ওনারা কিন্তু ভালো নাই, ওনাদের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ আছে। তো সেই ক্ষেত্রে একটু যেন সহায় হয়। এই জন্য আমি অবাক হয়েছিলাম। এই জন্য আমি আবার বলতেছি, আমি এমন মানুষও দেখছি যে তাশাহুদের পরে যে দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তে এটাও জানে না। তাহলে আপনি বলেন যে কী পর্যায়ে আমরা আছি। কিন্তু তারা, যাদের কথা আমি বলতেছি, তারা কিন্তু মুসলমান। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে পারে না 60 বছর, মানে আমরা যদি সামাজিকভাবে বিবেচনা করি জীবন শেষ পর্যায়ে, তার মানে সে ভবিষ্যৎ করেছে, দুনিয়ার ভবিষ্যৎ করেছে, দুনিয়াতে ভবিষ্যৎ সে করেছে, সন্তানের ভবিষ্যৎ সে করে দিয়েছে, নিজের ভবিষ্যতের কোনো খেয়াল কিন্তু তার নাই। আচ্ছা, মানে এমন একটা পরিস্থিতি। আপনি দেখেন, এখন আমাদের মা বাবা যারা আছে তাদের জন্য যে আমরা একটা দোয়া করতে চাই, একটা আরবি আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, নামাজ পড়া জরুরি না? কিংবা আমরা যদি দোয়া নাও করি, আমাদের জন্য ফরজ, ইবাদত বন্দেগী, এটা তো ফরজ, এটা যদি আমরা না করি তাহলে কি আমাদের দ্বারা হবে? আজকে আপনি মারা যান, আজকে আপনার কবরে নিয়ে দিয়ে আসবে। কবরে শীতকাল থাকুক, গরমকাল থাকুক, আপনি গরমে থাকতে পারেন না, হাঁসফাঁস করেন, ফ্যান ছাড়লেও গরম লাগে, বাইরে হাঁটতে পারেন না। কবরের যে ঘরটা আছে 3.5 হাত বাই আপনার সাথে মেপে বানানো হবে, তাহলে এটা দিয়ে মাটি চাপা দেওয়া হবে, কীভাবে থাকবেন তখন? যদি আমল না থাকে, থাকার কোনো উপায় আছে? আর এটাই হচ্ছে কঠিন বাস্তব, যে মৃত্যুই সত্য, চিরন্তন সত্য। আপনি মারা গেলে আপনাকেও আজকে রেখে আসবে, আমি মারা গেলে আমাকেও আমার পরিজনরা এইভাবেই রেখে আসবে। এখন আমার সাথে কী হবে? সাথী হবে কোরআন, সাথী হবে আমল। এখন আপনি যদি আমল না করেন, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে পড়তে না পারেন, ফাতিহাটা পড়তে না পারেন, তাহলে আপনি আমল কিভাবে করবেন? এটা তো অনেক বেশি একটা বিষয়। আমরা সবচাইতে বুকে আমি বলেছিলাম যে আমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে ছেলে মেয়ের ভবিষ্যৎ সাজায় যাই। কি করতেছেন? অফিস করতেছেন, ব্যবসা করতেছেন, কাজ করতেছেন, নামাজ পড়ার সময় পাচ্ছেন না, কোরআন পড়ার সময় পাচ্ছেন না। এটা একদম বোকামি হচ্ছে। এই ছেলে মেয়ে তো অবশ্যই সবার কলিজার টুকরা হয়, কিন্তু এই ছেলে মেয়ে যে আপনাকে করবে, বয়স হইলে আপনার কথা শুনবে, আপনাকে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, কিংবা আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা আপনি কি কনফার্ম হইতে পারেন? অথচ আমরা আশাবাদী, সবার ছেলে মেয়ে চক্ষু শীতলকারী ছেলে মেয়ে হোক, যে মা বাবাকে সবাই আগলিয়ে রাখুক। বাকি আমাদের নিজের কথাটা তো নিজের ভাবা দরকার, যে আমাদের পরকালের জিন্দগিটা কেমন হবে, আমরা কি সাজাইতে পারলাম? একটা বাসায় ওঠার আগে আপনার কত কিছু সাজান না, লাইট লাগাইছেন, ফ্যান লাগাইছেন, তারপরে আবার ইন্টেরিয়াল ডিজাইন করে অনেকে সৌন্দর্যের জন্য। তাহলে আপনি যেখানে থাকবেন অনন্তকাল, চিরকাল, সেখানের জন্য আপনি কী রেডি করতেছেন? নাকি সেখানে বাসায় নেই, জমি নেই, তাহলে কই থাকবেন? তাহলে এই চিন্তাটা একটু আমাদের করতে হবে, নিজস্ব চিন্তা চেতনা করতে হবে। আর পরিবারের মধ্যে দ্বীনি শিক্ষা কায়েম করতে হবে, নৈতিকতা ফুটায় তুলতে হবে। একটা বাচ্চা কীভাবে ব্যবহার করে বলে দিতে হবে ওদেরকে, যে ব্যবহারটা এমন না, এমন হয়েছে। আর আরেকটা বিষয় আমি বলি, বাচ্চার কথা আসছে, ছোট একটা বাচ্চা একটা রাফ বিহেভ করলে ওকে তৎক্ষণাৎ আপনারা সরি বলাইতে যায় না। যারা আসেন, কিংবা তোমরা যারা আসো, আমার স্টুডেন্ট যারা আসো, তাদেরকে বলতেছে, ছোটো ভাই বোন আছে কিংবা ছোটো বাচ্চা আছে, ও একটা কিছু বললো, তোমার এখন ওকে সরি বলাইতে হবে, এটা কোনো লজিকের মধ্যে পড়ে না। কারণ আপনি যদি এখানে ওর সাথে একটু চাপ প্রয়োগ করেন, ও আপনার সাথে উল্টা প্রেশার প্রয়োগ করবে, ও বলবেই না।
আপনি বলাবেনই, ও বলবেই না, পরিস্থিতি খারাপ হবে। এখন যখন ও বলতে চাচ্ছে না, আস্তে করে ছেড়ে দিবেন। 10 মিনিট পরে এই কথাটা আবার আপনি মনে রাখতে হবে, মার্ক করে, যে ও কী কাজটা করেছে, কারো গায়ে পা লাগাইছে, সরি বলে নাই, জোরে কথা বলছে, থামতে বলছেন, থামে নাই। যখন ওর মাইন্ডটা ফ্রেশ হবে, এখান থেকে উঠে আসবে, আপনার সাথে আহ্লাদ করতে আসবে, তখন আপনি ধরে বলবেন তুমি কিন্তু আজকে এই কাজটা একদম ঠিক করো নাই। তখন সে অটোমেটিকলি সে আপনাকে সরি বলে দিবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে এখানে এটা ওই দোয়া মাসুরার ক্ষেত্রে মনে আসছে। এই জন্য আমরা এমন যেন কেউ না হই যে আমরা নামাজ পড়তে পারতেছি না, নামাজের বিষয়গুলো আমাদের ঘাটতি রয়ে গেছে, আর আমরা আমাদের মতো বিন্দাস ঘুরে বেড়াইতেছি। এটা না হোক। আপনার আশেপাশে যে মসজিদ আছে, যে হুজুর আছে, কিংবা যারা পারে তাদের সংস্পর্শে থেকে আপনি এটা অবশ্যই ঠিক করতে হবে। আর শুরু থেকে, ছেলে মেয়ের থেকে শুরু করে আপনারা যারা বয়স্ক আমার ক্লাসটা দেখতেছেন, আপনাদের জন্য নির্ধারিত 1 ঘন্টা সময় আপনারা রাখবেন। সেই সময়টাতে কোরআন শরীফ পড়বেন, কিংবা তেলাওয়াত করবেন, হাদিসের বই পড়বেন, ধর্ম নিয়ে পড়াশোনা করবেন। এই জন্য 1 ঘন্টা সময় বের করে রাখবেন। মানুষ যদি বলেন সময় নাই, আমি বলবো সময় আছে, সময় আপনি বের করবেন। মানুষ যেটা গুরুত্ব দেয় সেটার জন্য সময় বের হয়ে যায়। দোয়া মাসুরাটা আবার পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। অর্থটা কি? হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি। দেখেন, আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি। আমি একটু মার্ক করে পড়াই আজকে। আমার আত্মার উপর কেমন জুলুম আমি করলাম? নিজের আত্মার উপর কীভাবে জুলুম হয়? নিজের আত্মা একটা জিনিস চাচ্ছে, আমি করতেছি অন্যটা, বা আত্মাকে দেওয়ার দরকার একটা, দিচ্ছি আমি আরেকটা। এটা হচ্ছে আত্মার প্রতি জুলুম করা হয়, করিয়াছি। এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করিবার আর কেউ নাই। অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে, এবং আমাকে দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান। এখন আল্লাহ তাআলা তো ক্ষমাশীল আর দয়াবান। আমি আরেকটা ক্লাসে বলেছিলাম যে আমরা কেমন যেন পরিশ্রম ছাড়া পারিশ্রমিক চাই। এটা কি সম্ভব? এটা কি লজিকের মধ্যে থাকে? কিংবা আপনি ড্রেস কিনতে গেলেন, টাকা ছাড়া ড্রেস নিয়ে আসবেন, দিবে দোকানদার আপনাকে? দিবে না তো। কারণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করার মতো আপনি কি কাজ করেছেন সেটাও তো লাগবে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আমরা একটু নিজে, আপনার শরীরে তো পঞ্চ ইন্দ্রিয় কাজ করে, তাই না? তাহলে আপনি কেন বুঝবেন না যে নামাজ পড়তে হবে, নামাজের জন্য সময় বের করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, হ্যাঁ, মানুষের প্রতি সদয় হইতে হবে, নৈতিকতা আমাদের মধ্যে আনতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয় কেন কাজ করে, কিংবা কাজ করলে কি হইল? আপনি ঠান্ডা গরম বুঝতেছেন, নামাজ পড়তে হবে বুঝতেছেন না, কোরআন তেলাওয়াতটা পড়া যে ফরজ শিখা এটা আপনি বুঝতেছেন না, নামাজ পড়া ফরজ এটা আপনি বুঝে মানতেছেন না, তাহলে কি হবে? এখান থেকে উঠে আসতে হবে, আমাদের উঠে এসে ঘুরে দাঁড়াইতে হবে, ইবাদত বন্দিগি করে মানুষ। আপনি এগুলো করে, আল্লাহ তাআলা তো বলছে যে নামাজ কায়েম করো, তারপর জমিনে ছড়ায় পড়ো রিজিক তালাশের জন্য। সমস্যা নেই তো, আপনি করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বেশি বেশি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা অবশ্যই দিবে আর বরকত দিয়ে দেবে আপনাকে। এই জন্য অবশ্যই আমরা নামাজটাকে সামনে রাখবো। পরে আমি এনেছি সালাম ফিরানোর যে বিষয়টা, এটা আমার মনে হইলো এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার, এই জন্য এটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আছে। এখন আপনি সালামটা কিভাবে ফিরাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা, নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা? কোনটা হবে সালামটা? আসলে এই দেখেন, আপনি স্টেক বসে আছেন, তাকায় আছেন, আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শেষ হয়েছে। এখন আপনি সালাম ফিরাবেন। দেখেন, আসসালামু আলাইকুম বলা পর্যন্ত ফেসটা সোজা থাকবে, আস্তে আস্তে ঘুরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার আলাদা করেন না যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার সোজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামও কিন্তু দেওয়া শিখে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালামটা। আসসালামু, এই যে আলাইকুম আলাদা শব্দ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটা। ওয়া রাহমাতুল্লাহ এটা আপনি অ্যাডই করতে পারেন। আর নামাজের মধ্যে তো সালাম ফিরানোর সময় এটা পড়ে আমাদের নামাজ থেকে বের হইতে হবে। তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক। এই দেখেন, তারপরে কি আছে? সালাম ফিরানোর পর নিম্নলিখিত দোয়া সময় আমরা হাদিসে বর্ণিত আছে। এখন অনেক সময় আমরা দেখি আমি কি যেন পড়লো, আরে কি পড়লো এটা তো অনেকে বুঝে না বিষয়টা কি বললো। আর যারা জানা তারা তো জানেই এটা কি, এই যে আস্তাগফিরুল্লাহ, 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 এটা কি? আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছি, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছি। কারণ আমাদের তো অপরাধের শেষ নাই, ঠিক আছে না? আমরা উঠতে বইতে পরিবারের সাথে অপরাধ, বাইরে গেলে অপরাধ, কাজ করতেছি অপরাধ, আমরা সব কিছু মিলাই ফেলি, গুলাই ফেলি। এটাই পরে হাদিসে গেলে আমরা বুঝবো। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশিরভাগ করে ইস্তেগফার পড়তে হবে। তারপরে এখানে গেছে হাদিস নাম্বার আছে 15 নম্বর হাদিস কি? আজকে আরেক হাদিস আসছে, বলেন এই হাদিস এমন গুরুত্বপূর্ণ হাদিস, আমাদের সাথে একদম মানে লেগে আছে, মনে করেন একদম মিলানো। দেখেন, লা ইয়াদখুলুল জান্নাতা
জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, মানে কি হারাম বক্ষণকারীর শরীর হ্যাঁ জান্নাতে প্রবেশ করবেন না। এখন আপনি কি হারাম খাচ্ছেন কিনা এটা একটা বিষয়। এখন হারাম খাইলে কিভাবে আপনি বুঝবেন? আপনার কাজ, আপনি ব্যবসা করতেছেন, কাউকে মাপে কম দিচ্ছেন, সারা দিনের পুরা মাসের যে আছে, সারা দিনের যে কষ্ট আপনি মাল এনে বিক্রি করতেছেন, হালাল ব্যবসা। আপনি জানেন সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন সিদ্দিকিন শুহাদাদের সাথে থাকবে, শহীদদের সাথে তাদের কিয়ামত হবে। সেই ক্ষেত্রে আপনি যদি হারাম মিশান, কাউকে কম দেন, দুর্নীতি করেন, মিথ্যা কথা বলেন। আমি আরেকটা কথা বলবো, যারা ব্যবসা করে তারা কিন্তু তাদেরকে কিনা কত বা এই কথা আপনারা জিজ্ঞাসা করবেন না। কিন্তু আপনারা যদি কেউ ব্যবসায় আমার ক্লাসটা দেখে থাকেন, আপনারা এটা বলবেন না যে আমার কিনা দাম এত, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে এটা হচ্ছে অনেকে মিথ্যা কথা বলে, সত্যিটা বলে না। সত্যিটা বললে আপনি নিতে পারবেন না। আপনি কাস্টমার আছেন, আপনাকে বলবে যে এটা আমার 10 টাকা কিনা, এখন আপনি বলবেন তাহলে 12 টাকা রাখো, মানে আনতেই তো ওনার 2 টাকা খরচ হয়ে গেছে। এই জন্য ওনাদের আপনারাও জিজ্ঞাসা করবেন না কত দেওয়া যাবে, এটা একটা বিষয়। আপনি কত বিক্রি করবেন, দামাদাম এটা সুন্দর করে করবেন, যেন আমরা এটার কারণে আপনার হারামে ঢুকে না যান, হালাল থেকে। আর এক্সট্রা যদি কেউ সুদ সবচাইতে গৃহীত একটা গুনার কাজ হচ্ছে সুদ। এখন সুদ তো আমাদেরকে মনে করেন কি বলে, এই শীতের দিনে আমরা যেমন লেপ দিয়ে মুড়ায় ঘুমাই না, কম্বল দিয়ে, সুদ আমাদের কীভাবে মুড়ায় রাখছে। এখন সব জায়গায় সুদ। আপনি ব্যবসা করতেছেন, কিস্তি উঠাইছেন, ব্যবসা ব্যাংকে আপনি ওই যে ফিক্সড অ্যাকাউন্ট করছেন, সেখান থেকে সুদ আসতেছে, সোজাসুজি হারাম। এটাতে কোনো মানে ডান বাম কিছু নাই। আর এই জায়গা থেকে আপনি কীভাবে, যদি হারাম আপনি খান, আর হারাম খাইলে জান্নাতে যাওয়া, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না হাদিস অনুযায়ী। কথা হচ্ছে এটা। এখন যদি আমরা কেউ হারামের মধ্যে লেগে থাকি, আমরা জড়িত থাকি, আমরা হারাম থেকে বের হয়ে আসবো, আর বরকত থাকে না। হ্যাঁ, এগুলো ছাড়া আপনি সোজা ছাপটা জীবনযাপন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা সবাই জানি যে উনি খেজুরের পাটি চাটাইয়ের মধ্যে শুইছেন, পিঠে দাগ পড়ে গেছেন, আমরা পড়লে জানি। কিন্তু ওনার কাছে কি অর্থ কি আসে নাই? ওনার কাছে অর্থ আসছে, উনি দান করে সব দিয়ে শেষ করে গিয়ে ঘুমাইছে। কোনো এক হাদিসের মধ্যে এমন বর্ণনা আসছে, উনি গিয়ে নামাজে দাঁড়াই গেছে, পরে নামাজ থেকে ছেড়ে আবার চলে আসছে, পরে আবার গিয়ে নামাজ দাঁড়াইছে। সাহাবা একরাম জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হইলো? যেটা এমন কেন, আর কিছু টাকা রয়ে গেছিল, যার কারণে এগুলো আমি আবার দান করে এসে নামাজে দাঁড়াইলাম। টাকা কিন্তু আসতো। এখন আসলে যেখানে যেই খরচটা এটা করবেন, এখন আপনি যদি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখেন, ভালো কথা, ভবিষ্যতে বিপদ আপদ আসে, এই চিন্তা আপনারা কে দিল মাথায়? আর আসলে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা বিপদ দিলে। কারণ কি কোনো কিছু থেমে থাকে? এখন আপনি একটা সেভিংস করছেন, এটা এখন তো আমার নিজস্ব চিন্তা চেতনার কথা বলতেছি। সেভিংস আপনি করে রাখছেন, যদি অসুস্থ হন তাহলে আপনি কি করবেন? চিকিৎসা করবেন এই টাকা দিয়ে। আর আল্লাহ তাআলা বলছে, মানুষ আমার প্রতি যেমনি ধারণা করে, আরবি পাওয়ারটা মনে নাই, আমি তার প্রতি সেমন আচরণ করি। তাহলে আপনি রাখছেন অসুস্থতা হওয়ার জন্য, তাহলে তো এই কথা অনুযায়ী বোঝা যায় যে আপনি অসুস্থ হবেন বিপদ আপদ পড়লে। তারপরেও এটা তো অবশ্যই আপনি করতে পারেন আপনার জায়গা থেকে। আবার আরেকটা বিষয় হচ্ছে জাকাত না দেওয়ার যে বিষয়টা। আল্লাহ তাআলা আপনাকে এত দিছে, এত মোটামুটি যা আছে, আপনি এত ভালো চলতেছেন, আরেকজন খাইতে পাচ্ছেন, তাকে একটু জাকাতের টাকাটা আপনি দিবেন, এটা তার হক। এখন আপনি যদি লুঙ্গি আর শাড়ি কিনে দেন, জাকাত কি হবে? জাকাত তো হবে না। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে যদি আমি 500 টাকা পাই, কিংবা আমার কাছ থেকে আপনি 500 টাকা পান, আর আমি বললাম নেন ভাই, আমি আপনার একটা গিফট, একটা লুঙ্গি কিনে দিয়ে দিলাম, টাকা যে পাই দেন, এত ভালোবাসা আপনারা দেখাইতে কী অবস্থা? আপনি বলবেন না আমার যে আমি টাকা পাই, আমার টাকা দেন, আমি কী করবো এটা আমি জানি। জাকাত হচ্ছে এমন, জাকাত যারা পাবে তাদেরকে টাকাটা দেওয়া, জিনিস কিনে দেওয়ার দরকার নেই, আপনার লুঙ্গি শাড়ি কিনে দেওয়ার। আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব এতটুকু দেন। যদি অনেক মানুষ দিতে চান কম, কিংবা একটা মানুষ যদি আপনি বিশেষ করে আগায় দিতে পারেন, যে পরবর্তী বছরের জন্য সে নিজেই জাকাত দিতে পারে, এটাও করতে পারেন, সুন্দর। আমরা একটু কেয়ারফুল হই। এগুলো হচ্ছে আমাদের প্রতি নিজেকে ভালোবাসলে এই কাজগুলো করতে হবে। আপনার জাকাত ঠিক করে দিতে হবে, নামাজ ঠিক করে পড়তে হবে, পরিবারকে নৈতিকতা শিখাইতে হবে, নিজেকে ভালোবাসলে এটা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সবাইকে তৌফিক দান করুক এগুলো আমল করাক। তাহলে আমরা হাদিস পড়লাম। এখন হচ্ছে আমাদের মাসনুন দোয়াটা কি? ইফতারের সময় নিম্নে দোয়া পড়তে হয়। ইফতারের সময় যেটা একটা দোয়া আছে, আমরা জানি ইফতার শুরুতে পড়ি, আর এই দোয়াটা হচ্ছে পড়ার নিয়মটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে, ইফতার করার পর এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? ইফতার করার পর দোয়াটা পড়তে হবে। আমরা একটা দোয়া প্রচলিত যে দোয়াটা আছে, এটা ইফতারের আগে পড়েন, আর ইফতারের পরের দোয়াটা হচ্ছে এটা হবে কি? যাহাবা যামাউ ওয়াবাতাল্লাতিল উরুকু ওয়া সাব্বাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। দেখেন, যাহাবা যামাউ ওয়াবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু
ইনশাআল্লাহু তাআলা অর্থ কি দেখেন, অর্থটা হচ্ছে পিপাসা দূরীভূত হলো, ইফতার করার পর পিপাসা দূরীভূত হলো, শিরাগুলো ঠান্ডা হয়ে গেল এবং নেকি সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। যে শিরাগুলো পিপাসা দূরীভূত হলো, এটা যারা রোজা আমরা রাখতেছি তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি শিরাগুলো ঠান্ডা হয়ে গেল, যে খাওয়ার পরে কতটা একটা স্বস্তি যে আবাসী ইফতারির পরে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে নেকি সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এখন নেকি ইনশাআল্লাহ এখানে আসছে, আল্লাহ তাআলা যদি চায়, যদি আপনার রোজাটা ঠিকভাবে হয় তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলা নেকি দিবেন। এই জন্য আমরা দোয়াগুলো পড়ার চেষ্টা করব। আর যে হাদিসগুলো আমরা পড়তেছি, এই হাদিসগুলো নির্ভরযোগ্য হাদিস, এগুলো এই হাদিসগুলো আমরা একটু আমল করার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আর মাসনুন দোয়াগুলো আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করব, যে যখন যেটা পড়া উচিত, এখন ইফতারের পর দোয়াটা যেমন সেটা পড়বো, বাসা থেকে বের হওয়ার দোয়া সেটা পড়বো আমরা, ভাই ঋণগ্রস্ত হয়েছি সেটা পড়বো, গুনাহ করে ফেলছি ইস্তেগফারের যে দোয়াটা আছে সেটা করবো আমরা। এই জিনিসগুলো আমাদের জীবনের মধ্যে আমরা প্রয়োগ করে ফেলি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাবেন, যে ক্লাসগুলো দ্বারা উপকৃত হচ্ছেন কিনা, তাহলে আমরা আরেকটু আগ্রহ পাই, আরেকটু ভালো লাগা কাজ করে ক্লাস করাইতে। শনিবার থেকে আমাদের ক্লাসটা দুইটা ক্লাস হবে ইনশাআল্লাহ, একটু ছোটো করেই নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।